সুপ্রিয় দর্শক, যে এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি গ্রামের একটি ফসলের মাঠ। আর এই ফসলের মাঠ দেখতে কেমন হয় ফসল তোলার পরে সেটি আপনাদের দেখার চেষ্টা করতেছি। আপনারা দেখলে এটি বুঝতে পারবেন কেমন সৌন্দর্য ভরা আমাদের এই ফসলের মাঠটি। আমার বাসা থেকে কিছু দূরেই অবস্থিত এই ফসলের মাঠটি। এখন ফসলের কোনো মৌসুম নাই, সেজন্য এই বাংলার মাঠ প্রান্ত একবারে ধু মরুভূমির মতো পড়ে আছে। এখানে শুধু পানি আর পানি। দেখেন, যেদিকে চোখ যায় সেদিকে শুধু মাঠ প্রান্ত দেখা যাচ্ছে। আপনারা যদি রাস্তার এই পাশে চিন্তা করেন তারপরে দেখবেন যে প্রচুর কিন্তু সবুজে ভরা এই মাঠের দৃশ্য। আর এই মাঠের দৃশ্য দেখলে আপনাদের মনটা একবারে ভরে উঠবে যে এত সুন্দর দৃশ্য আমি আর কখনো আগে দেখি নাই। এত সুন্দর দৃশ্য আমি আর আগে কখনো দেখি নাই। শুধু দৃশ্য নয়, দেখেন দৃষ্টিনন্দন একটি কিন্তু কাঁচা রাস্তাও রয়েছে। এই কাঁচা রাস্তাটির অপর প্রান্তে একটি গ্রাম রয়েছে, আবার এই কাঁচা রাস্তার এই প্রান্তে আরেকটি গ্রাম রয়েছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন, এই মাঠের প্রান্ত দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে, আর এই বৈদ্যুতিক তারের মাধ্যমে এই পাশে একটি শহর রয়েছে, মানে মোটামুটি একটা হাট বাজার। সেই হাট বাজারের দৃশ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন না, যদিও তারপরেও আপনাদেরকে বলে রাখলাম। আর এখানে দেখেন মাঠের প্রান্তরে কিছু কিছু পিলার আপনারা দেখতে পারবেন। এই যে এই পাশে দেখেন, এই যে দেখা যাচ্ছে ওই যে পিলার, দুইটা পিলার দুই পাশে দেখা যাচ্ছে। এটা কিন্তু সাধারণ পিলার নয় ভাই, এই পিলার দুটো হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থা। হ্যাঁ, ডিপ টিউবওয়েল রয়েছে পাশে, ওই পাশে দেখেন ডিপ টিউবওয়েল রয়েছে, ওই যে ওই পাশে এটা বৈদ্যুতিক মোটর দিয়ে চলে। আর এই ডিপ টিউবওয়েলের পানি সমস্ত মাঠে ছড়িয়ে পড়ে। সমস্ত মাঠের যে খামারিরা বা কৃষকরা এই মাঠের জমিতে পানি দেয় এই ডিপ টিউবওয়েলের মাধ্যমেই। আর দেখেন দৃষ্টিনন্দন খুব সুন্দর দৃশ্য। এই যে তারের মধ্যে কিন্তু অনেকগুলো পাখি বসে রয়েছে, পাখির কিচিরমিচির শব্দ হয়তোবা আপনারা কিছুটা হলেও শুনতে পাচ্ছেন। এত সুন্দর মনোরম দৃশ্য আপনারা হয়তোবা এর আগে কখনো দেখেন নাই, আমি দেখানোর চেষ্টা করতেছি। তবে একটি কথা না বললে নয়, আর এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই পাশেও সুন্দর কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছেন। এই মাঠটি কিন্তু আমার স্মৃতি ভরা একটি মাঠ। আমি এই মাঠে বড় হয়েছি, এই মাঠের প্রান্তরে খেলে ধুলে কিন্তু বড় রয়েছি। এই যে একজন ভাই চলে আসতেছে সাইকেল নিয়ে মাঠের ওই প্রান্ত থেকে একবারে চলে আসতেছে। হ্যাঁ, কেমন লাগতেছে দেখেন দৃশ্যগুলো। আমি একটু ওনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই আমি মাঠে আসছিলাম, দেখছি আপনি ফের ভিডিও করতেছেন। আমি ফের মাঠে আসছিলাম, এই যে আইলগুলো বাঁধে মানে রেডি করব, ধানের পরিস্থিতি নিচ্ছে আর কি। তো যাই হোক, হাল টাল দিবেন। তো আপনাকে দেখলাম, ওই জন্য দেখা করতে আসলাম। ভাই ইনশাল্লাহ কিছু হবে ভবিষ্যতে, ভাইয়ের যা সাফল্য আল্লাহ যেন পূরণ করে। ভাই রাখেন। ধন্যবাদ আমার ছোট ভাইকে। অনেক সুন্দর, দেখেন এই যে অনেক সুন্দর একটি কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তাটির দৃশ্যটি এত সুন্দর লাগতেছে আপনারা কল্পনাও করতে পারবেন না। গ্রামের কাঁচা রাস্তা যে এত সুন্দর হয়, শহরের এই কংক্রিটের রাস্তার থেকেও এই কাঁচা রাস্তা যে এত সুন্দর হয় আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। এই পাশ থেকে যদি আমি দেখাই, দেখেন কত সুন্দর দৃশ্য, এঁকে বেঁকে চলে গেছে, সৌন্দর্যে ভরা। আর এ পাশে যে আমার মুখে দেখেন সূর্যের একটা রশ্মি আমার মুখে আসে পড়তেছে, এটাও কিন্তু দৃশ্যটা কিন্তু কম না ভাই, খুব সুন্দর লাগতেছে। আর এই যে রাস্তার ধারে দেখেন, রাস্তাটার ধারে আমি রয়েছি, দেখেন এই যে সূর্য মামা হাসতেছে। আর এই পাশে দেখেন যে রাস্তার ধারে কিন্তু অনেক জঙ্গল রয়েছে, কারণ এই রাস্তাটি তেমন লোকজন চলাফেরা করে না, শুধু মাঠ প্রান্তের মানুষরাই আসে। আর এদিক দিয়ে হাট বাজারের মানুষ কিন্তু আসে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই নেক্সট ব্লকে আমি আবারও আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সাথে থাকবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে সামনে এগিয়ে যেতে পারবো আমরা সবাই। ধন্যবাদ।